দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনে আওয়ামী লীগের দমন পীড়নের শিকার হয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে জামায়াত ইসলামী। যুদ্ধাপরাধের অভিযোগে শীর্ষ নেতাদের ফাঁসি ও মামলার মাধ্যমে দলটিকে কোণঠাসা করে ফেলেছিল তৎকালীন সরকার। তবে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বদলে যায় দৃশ্যপট। দেশের রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠে দলটি। তারই অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো এককভাবে জাতীয় মহাসমাবেশ করে ইতিহাস গড়ল জামায়াতে ইসলামী। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। নানা আন্দোলন সংগ্রামের সাক্ষী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। যুগে যুগে এই মাটিতে উচ্চারিত হয়েছে মানুষের গণদাবি, বদলেছে সময়ের হিসেব নিকেশ। তবে দীর্ঘদিন ধরে এই মাঠে ছিল একটি রাজনৈতিক দলের একক অনুপস্থিতি। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সেই ইতিহাস পাল্টালো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯ জুলাই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করল জামায়াত। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশে জনসমাগমের দিক দিয়ে রেকর্ড গড়েছে বলে দাবি করছেন আয়োজকরা। সমাবেশ শুরু হওয়ার ৬ ঘন্টা আগে রাজধানীর রাস্তায় ঢল নামে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরে ওঠে সকাল থেকেই। উদ্যান ছাড়িয়ে পার্শ্ববর্তী এলাকা হাইকোর্ট, মৎস্য ভবন, শাহবাগ পর্যন্ত নেতাকর্মীদের ভিড়ে অচল হয়ে পড়ে যান চলাচল। যদিও এই জনদুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করে জামায়াত। দলটির প্রতীক দাড়িপাল্লা হাতে মনোগ্রাম ছাপা পাঞ্জাবি আর টি শার্ট পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর ছিল পুরো উদ্যান। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দলটির দাবি, স্মরণকালের মধ্যে এটি তাদের সবচেয়ে বড় ও ঐতিহাসিক জনসমাবেশ। সমাবেশের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় মাঠে ছিলেন প্রায় ২০,০০০ স্বেচ্ছাসেবক, যারা সকাল থেকে দায়িত্ব পালন করেন বিভিন্ন স্পটে। এ সমাবেশ থেকে জামাত ৭ দফা দাবি তুলে ধরে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ২০২৪ সালের ৫ আগস্ট সহ সকল গণহত্যার বিচার, রাষ্ট্রীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পুনর্বাসন। জামায়াতের এই জাতীয় সমাবেশে যোগ দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন, সার্জিস আলম, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। এই সমাবেশ থেকেই মুজিববাদ এবং আওয়ামী তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন তারা। কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। গত ১৬ বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়েছেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন। দীর্ঘ ১৬ বছরে আওয়ামী দমন পীড়নের পর এ সমাবেশকে নতুন পথ চলার সূচনা বিন্দু হিসেবে দেখছে জামায়াত নেতারা। তারা বলছে, আওয়ামী লীগের টানা দমন নীতি, মামলা হামলা ও নেতাকর্মী হত্যার বিরুদ্ধে এ সমাবেশ এক ঐতিহাসিক জবাব। বছরের পর বছর ধরে বাধাগ্রস্ত হওয়া, এক সময়ের নিষিদ্ধ প্রায় জামায়াতে ইসলামীর এই সমাবেশের বিপুল জনসমাগম দেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন নেতাকর্মীরা। আরিফ হাসান, এটিএন নিউজ।